আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি আমার ওই আকৃতি দেখেন আপনি সহ্য করতে পারবেন না, ঠিক থাকতে পারবেন না, দেখানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ঠিক থাকতে পারবো, তুমি একটু দেখাও, আমি তোমাকে দেখতে চাই কোন আকৃতিতে তুমি বৎকারের মৃত্যু ঘটাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু অন্যদিকে ঘুরে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে ঘুরে তাকানোর পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। ভয়ঙ্কর রূপ ধারণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলছেন, ও ইব্রাহিম, এবার ঘুরে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে দেখেন বিশাল বড় দৈত্যের মতো বিশ্রী একটা প্রাণীর মতো দাঁড়িয়ে আছে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে আছে, অবর্ণনীয় দুর্গন্ধ বের হচ্ছে, তার নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ পর যখন চেতনা ফিরে আসলো, জ্ঞান যখন ফিরে আসলো, ফিরে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপন আকৃতিতে আপন সূরতে যখন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মন্তব্য করছেন, ও ভাই আজরাইল, বৎকারের আর কোন শাস্তি যদি না হয়, এই যে তোমার অবর্ণনীয় এক তোমার ভয়ঙ্কর আকৃতি, এই আকৃতি তার জন্য মুসিবতের জন্য যথেষ্ট, আর কোন শাস্তি লাগবে না। তোমার যে ভয়ঙ্কর আকৃতি, এটাই বৎকারের জন্য বড় শাস্তি, যে আকৃতি তোমার। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল 28 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৎকারের মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমী আনফুসিহিম فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون الله رب العالمين পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল 28 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা تتوفاهم الملائكة ظالمي أنفسهم, নিজের উপর জুলুমকারী অবস্থায় পাপিষ্ঠ ব্যক্তিদের যখন জান কবজ করা হয়, فألقوا السلام ما كنا نعمل من سوء, পাপিষ্ঠ যারা তারা সদা সর্বদা সত্য কথা বলে, না কি বলেন? পাপিষ্ঠরা সত্য কথা বলে সবসময়, না মিথ্যা কথা বলে? বলে সারাটা জীবন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়েছে, ওই সময় তারা অস্বীকার করবে, মিথ্যা কথা বলবে, তারা সারেন্ডার করবে, তারা সারেন্ডার করে বলবে আমরা কি অপরাধ করেছি। তারা ভালো মানুষ, বড় ভালো মানুষ, কি বলবে? আমরা কি অপরাধ করেছি, আমাদেরকে কেন পিটাচ্ছ? ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم, পাপিষ্ঠদের রূহ যখন কব্জ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারার ভিতরে এবং পশ্চাতে আঘাত করে, চেহারার মধ্যে ঘুষি দেন। কি দেন? ফেরেশতার ঘুষি আর দুনিয়ার মানুষের ঘুষি কি একরকম নাকি? কোন তো দেখি। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء, যখন ফেরেশতারা আয়েশা পিটাইতে শুরু করে, পায়ের তলা থেকে পিটানো আরম্ভ করে রূহকে বের করার জন্য, তার রূহটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পালায়ন করে লুকাইতে থাকে, আর ফেরেশতারা পিটাইতে থাকে গুর্জের মাধ্যমে, জাহান্নামের লোহার গুর্জ।
বুরুজের মাধ্যমে পিটাইতে থাকে। 500 ফেরেশতা নিয়ে আসে, প্রত্যেকের হাতে থাকে গুরুজ, এইভাবে তাক করে ধরে থাকেন। ওর অবস্থা ওই সময় কি অবস্থা হয় কোন থেকে? সবাই যখন বুরুজ এইভাবে ধরে থাকবে তখন ওর অবস্থা তো এমনিই খারাপ নাকি বলে? সিলিন্ডার করে বলবে আমি কি অপরাধ করেছি, আমাকে কেন পিটাচ্ছ, আমাকে কেন মারছো, আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, তুমি কি করেছো আর না করেছো সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই পাপিষ্ঠ ব্যক্তি কি অপরাধ করেছে আল্লাহ জানে কি জানেন না? বলেন আল্লাহ তাআলা জানেন। এই জন্যই তো এত মার হচ্ছে, এই পিটনটা কেন হচ্ছে? আল্লাহ তাআলা জানেন তুমি কি অপরাধ করেছো। মুহতারাম হাজিরিন, তাকে পিটাইতে পিটাইতে যখন তার রূহটা বিভিন্ন জায়গায় লুকায়া যায়, পিটাইতে পিটাইতে যখন তার রূহটাকে কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসা হয়, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তার রূহটা কণ্ঠনালী কণ্ঠস্থ হয়ে যায়, কণ্ঠনালী পর্যন্ত এসে যায়, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন আমরা দুনিয়ার মানুষ ওই মৃত ব্যক্তির দিকে তাকায়া থাকি কিন্তু কিছু করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখি, তাকে কোনো সাহায্য সহযোগিতা করার মতো সামর্থ্য আমাদের আছে? আমাদের কোনো সামর্থ্য নেই। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, সবাই শুধু তাকিয়ে থাকি, কিচ্ছু করার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন তার আত্মাটাকে রূহটাকে কণ্ঠনালী পর্যন্ত আনা হয়, ওয়া কিলা মান রাক, তখন তাকে বলা হয় এই ব্যক্তিকে কে বাঁচাবে? কি বলা হয়? তোমাকে কে বাঁচাবে? এখন বাঁচার কোনো পথ আসেনি, বাঁচার কোনো পথ নাই। আজরাইল যাকে ধরে ফেলবে তার বাঁচানোর মতো কোনো ঔষধ এই পৃথিবীতে আছে? এই পৃথিবীতে নাই। যখন ওই ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি যখন বুঝে ফেলে আর আমার আজকে রেহাই নাই, আজকে এই মৃত্যুর হাত থেকে বাঁচার মতো আর কোনো উপায় নাই, আর কোনো ডাক্তার এই পৃথিবীতে নাই, আর কোনো মেডিসিন আমার এই পৃথিবীতে আমার জন্য নাই, আমার যে ব্যাধি আজকে হয়েছে, আমি যার হাতে আজকে ধরা খেয়েছি, এর হাত থেকে কেউ আমাকে বাঁচাইতে পারবে না, এটা যখন বুঝে ফেলে, ওয়ালতাফাতিস সাকু বিসাক, এতক্ষণ বান্দা তো ছড়াছড়ি ছোটাছুটি করছিল মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু যখন বুঝতে পারে আর উপায় নেই, ধরা খেয়ে গেছি, তখন ওই ব্যক্তি ওয়ালতাফাতিস সাকু বিসাক, পাও এবার আর নড়াচড়া করে না, সোজা করে দেয় কি দেয় না? বলে ছোটাছুটি আর করতে পারে না, মৃত্যু ঘনিয়ে এসেছে, মৃত্যু অবধারিত বুঝার পর শরীর ছেড়ে দেয়, মৃত্যু হয়ে যায়। ফেরেশতারা তার রূহ কব্জ করে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে মন্দ আত্মা বের হ, বের হ, আল্লাহ তাআলা তোর উপর রাগান্বিত, গুসা, তুই বের হয়ে যা। ওই রূহটাকে যখন বের করে আসমানের দিকে উঠতে থাকে, প্রথম আসমানে যায়, যখন আসমানের দিকে উঠতে থাকে, আসমানের দরওয়াজা আছে, গেট আছে, যখন ওইখানে কড়া নাড়ে, ঠকঠকায়, টোকা দেয়, ওই পাশ থেকে আওয়াজ আসে, কি এসেছো? অমক এসেছি। কার রূহ কব্জ করে নিয়ে এসেছো? বলে অমক নাফরমানের রূহ কব্জ করে নিয়ে এসেছি। যখন ওই রুমাল খুলে দেখাইতে যায়, এমন একটা দুর্গন্ধ ছোটে, ওই গেটম্যান যারা দারোয়ান আছে তারা এক ধাক্কা দিয়ে তাকে সিজ্জিনের মধ্যে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো বদকার ব্যক্তির মৃত্যু। নেককার আর বদকার ব্যক্তির মৃত্যু কিন্তু কখনোই একরকম হবে না, কখনোই একরকম হবে না। নেককার বদকার ব্যক্তির মৃত্যু হলো এই অবস্থা। ও বন্ধু, নেককার ব্যক্তির মৃত্যুর অবস্থা কেমন হবে, ধরন কেমন হবে? কবি বলেন, নিশানে মর্দে মুমিন
বাতুগুয়াম চুমরগ আয়াদ তাবাসসুম বরলবে ও দুনিয়ার মানুষ, নেককার ব্যক্তির উদাহরণ বলছি, দৃষ্টান্ত বলছি, শোনো। নেককার ব্যক্তির কাছে যখন মৃত্যু আসে তার ঠোঁটে মুস্কি হাসি ফুটে ওঠে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারায় যখন মৃত্যুর চিহ্ন ফুটে উঠল, তার স্ত্রী আফসোস করে বলতে লাগলো, ওয়া হারবা, হায় আফসোস, হায় আফসোস। স্বামী মারা যাচ্ছে, আফসোস করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুলি ওয়া হারবা বাল কুলি ওয়া তারবা আলকা গাদান লিআহিব্বাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। আল্লাহু আকবার বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আফসোস করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের স্ত্রীকে ডেকে বলছেন, ও প্রিয়তমা স্ত্রী, তুমি আফসোস করিও না, আফসোস এই কথা তুমি বলিও না, বরং তুমি বলো বাল কুলি ওয়া তারবা, বরং তুমি বলো আমার সৌভাগ্য, আমার সৌভাগ্য। কেন সৌভাগ্য? আমি বেলাল আজকে মারা যাব, কালকে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তার সাহাবীদের সাথে আমি সাক্ষাৎ করব। এখানে দুঃখ বেদনার কিছু নাই, এইখানে শুধু আনন্দ আর আনন্দ। মুমিন ব্যক্তির জন্য মৃত্যুটা হবে একটি পুল স্বরূপ বন্ধুর সাথে বন্ধুর মিলার জন্য। আল মাউতু জিরসুন ইউসিরুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো একটা পুলের মতো, একটা সাঁকুর মতো। বন্ধু এই পারে আছে, আরেক বন্ধু এই পারে আছে, এই মাঝখানে মৃত্যুটা হলো একটা সাঁকু। বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটিয়ে দেয় মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো নেককার ব্যক্তির অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 32 নং আয়াতের মধ্যে নেককার ব্যক্তির মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। একটু পূর্বে কয় নম্বর আয়াত বলেছিলাম মনে আছে আপনাদের? সূরাতুন নাহল 28 নং আয়াত, বদকারের মৃত্যু। ওই সূরাতুন নাহল 32 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারের মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। কি বললেন? আল্লাহ তাআলা বলেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। محترم حاضرين، নেককার ব্যক্তির রূহ কবজ করার জন্য আজরাইল ফেরেশতা আসে, জান্নাত থেকে 500 ফেরেশতা সাথে করে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে রায়হান ফুলের তোড়া থাকে, ফুলের তোড়া 20 রকমের ফুল, 20 রকমের সুগন্ধ। সুবহানাল্লাহ। একটি রুমাল নিয়ে আসেন জান্নাত থেকে, মিশকে আম্বর মিশ্রিত রুমাল, ওই রুমালটা নিয়ে আসেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। ভালো হৃদয়ের অধিকারী ব্যক্তির মৃত্যু যখন আসে, যখন তার রূহটাকে কবজ করা হয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 500 ফেরেশতা জান্নাত থেকে এসে বলে, বান্দা তোমার জন্য সালাম। কি বলবে? বলে আমাদেরকে সালাম দিবে এসে আজরাইল ফেরেশতা, যদি আমরা নেককার হতে পারি। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তুমি যে সুন্দর ভালো ভালো কাজ করেছো, এই কাজের বিনিময়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোথায় দিবেন আমাদেরকে? সরাসরি জান্নাতে চলে যাও। মুহতারাম হাজিরিন, এইভাবে মিশকে আম্বর মিশ্রিত রুমাল নেককার ব্যক্তির থুতনির নিচে ধরবে। আস্তে আস্তে খুব সুন্দরভাবে আরাম আয়েশের সাথে নেককার ব্যক্তির রূহ কবজ করে নেওয়া হবে। তার সামনে জান্নাতকে তুলে ধরা হবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকবে। এইভাবে আস্তে আস্তে তার রূহটা কবজ করে নেওয়া হবে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতু হামিম সাজদা 30 এবং 32 নং আয়াতের মধ্যে বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে চিৎকার করে বলতে হবে, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, বলে শেষ নয়, ওই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবে। মানতে পারবো তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল থাকবেন, অবিচল থাকবেন, এই কথাকে ভুলবেন না, রবকে কখনো ভুলবেন না, সব সময় স্মরণ রাখবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে মৃত্যুর সময় তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহর সময় হয় নাই মনে হয় এখনো। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা আয়েশা বলবে, ও দুষ্ট, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই প্রতিশ্রুতি তুমি, ওই জান্নাতের সুসংবাদ তুমি শুনে নাও। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের শেষের দুই আয়াতের মধ্যে বলেন, মৃত্যুর সময় নেককার ব্যক্তিকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়, ও প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে সন্তুষ্ট অবস্থায়, সন্তোষ ভাজন অবস্থায় তুমি ফিরে যাও। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটা হলো নেককার ব্যক্তির মৃত্যু। তাহলে বদকার এবং নেককার ব্যক্তির মৃত্যুতে পার্থক্য আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আমরা বলতেছিলাম মৃত্যু অবধারিত, প্রত্যেকের মৃত্যু হবে, নাকি যারা গুনাহগার পাপিষ্ঠ ওরা কোনোদিন মৃত্যুবরণ করবে না? যারা দুনিয়াতে বুক ফুলাইয়া চলে, আমার চাইতে বড় কেউ নাই, আমার নামাজ না পড়লে সমস্যা নাই, এই সেই যারা বলে, তারা কি কোনোদিন মরবে না? মরবে। যারা নামাজ পড়ে তারাও মারা যাবে, তবে যারা নামাজ পড়ে না তাদের মৃত্যু হবে ওই রকম, আর যারা নামাজ পড়ে তাদের মৃত্যু হবে এই রকম। নাকি বলেন? দুইটার ভিতরে পার্থক্য আছে। মরতে আমাদের হবেই হবে, এরপর আমাদের যাইতে হবে কবর, কবরের জিন্দেগি। মুহতারাম হাজিরিন, কবরের জিন্দেগিতে আমাদের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফ 4753 নং হাদিস। আবু দাউদ শরীফের 4753 নং হাদিসের ভিতরে কবরের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم فجلسنا حوله كأنما على رأسنا الطير فرفع رأسه فيقول استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا। মুহতারাম হাজিরিন, হযরত বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী ব্যক্তির জানাজা পড়ার জন্য বের হয়েছিলাম। ওইখানে যখন পৌঁছলাম তার কবরের কাছে,
গিয়ে দেখলাম তার কবর খনন করার কাজ এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার ভিতরে বসলেন। যেই জায়গায় বসলেন তাকে ঘেরাও দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে আমরাও বসে গেলাম। এই যে আপনারা বসেছেন এইভাবে। সাহাবারা বলেন এখানে বসার আদবের কথা বলা হচ্ছে। এই যে আপনারা উঠাউঠি করছেন, নাড়াচাড়া করছেন। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ঘেরাও করে আমরা যখন বসলাম, কান্নামা আলা রাসিনা তাইর, এতটাই মনোযোগ সহকারে বসলাম, এমন খুঁটির মতো বসে গেলাম, একটু নড়াচড়া নাই, গভীর মনোযোগ, এতটাই মনোযোগ যেন আমাদের মাথার উপর পাখি বসতে পারে। এত মনোযোগ দিয়ে সাহাবারা বসেছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা লাঠি। ওই লাঠির মাধ্যমে গভীর চিন্তায় মগ্ন আমরা যখন টেনশনে পড়ে যাই তখন কি করতে থাকি, একটা কাঠি নিয়ে মাটির ভিতরে দাগ আঁকতে থাকি, নাকি বলেন? কি যে আঁকে বেচারা, দাগ আঁকতে মানে টেনশনে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম দাগ কাটতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন টেনশন আছে? বলে টেনশন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ কাটতেছেন। ফারাফা রাসাহু, হঠাৎ করে রাসূল মাথা উঠালেন। ফাকালা ইসতাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, ও আমার বন্ধুরা তোমরা সব সময় কবর থেকে, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। এই কথা 3 বার বললেন। কয়বার বলেছেন? 3 বার বলেছেন। তোমরা কবরের আযাবকে ভয় করো, কবরের আযাবকে তোমরা ভয় করে কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। আমরা আজকে মৃত্যুর কথা ভুলে গিয়েছি। আমাদের যে মরণ হবে আমাদের চলাফেরায় বোঝা যায়, বলেন বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যু থেকে তোমরা পানাহ চাও, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা মৃত্যু থেকে পানাহ চাও। জাদা ফি হাদিসি জারীর হা হুনা ক্বালা ওয়া ইন্নাহু খাফফানি আলাইহিম ইযা ওয়াল্লাউ মুদবিরিন। এই হাদিসের ভিতরে আরো কিছু বর্ধিত অংশ জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন মাইয়িতকে কবরে রেখে সেখান থেকে চলে আসো, ওই চলে আসার সময় জুতার যে আওয়াজ শোনা যায়, এই জুতার আওয়াজটা মৃত ব্যক্তি শুনতে পায়। হিনা ইকালু লাহু মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওই মুহূর্তে তাকে বলা হয় তোমার রব কে, তোমার দ্বীন কি। তো এই যে নবীকে, তোমার নবীকে, এই প্রশ্ন তোমাকে করা হবে। হান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য riwayate বলা হয়েছে ফায়াতিহি মালাকানে, কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা বলেন? ঘুম ধরছে মনে হয় মুসল্লিদের। কয়জন ফেরেশতা আসবে কবরে? ফায়াতিহি মালাকানে, 2 জন ফেরেশতা আসবে। ফাইজুলিসানিহি, 2 জন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবেন। ফায়াকুলানে লাহু মান রাব্বুকা, 2 জন ব্যক্তি তাকে প্রশ্ন করবে তোমার রব কে। ফায়াকুলু রাব্বি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যদি বান্দা নেককার হয়, বান্দা যদি নেককার হয় সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফায়াকুলানে লাহু মা দীনুকা, ওই 2 জন ফেরেশতা আবার তাকে প্রশ্ন করবে বান্দা তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি। ফায়াকুলু দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। বান্দা যদি হয় নেককার তাহলে সঙ্গে সঙ্গে বলবে আমার দ্বীন হলো ইসলাম। ফায়াকুলানে লাহু ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
এই যে লোকটা যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই ব্যক্তিটাকে যদি নেককার হয় তাহলে বলবে ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যদি বান্দা নেককার হয় তাহলে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো শুনেছেন কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। এই তিনটা প্রশ্ন হবে বদকার ব্যক্তির জন্য, তবে নেককার বান্দার জন্য 4 নম্বরের প্রশ্ন আছে। মিথ্যা বলছি না, বানাইও বলছি না, আবু দাউদ শরীফ বলেছি 4753 নং হাদিস। হাদিসের বই খুলে দেখবেন, কোনো সমস্যা নাই, আমি নিজে বাসায় আজকে পড়ে এসেছি। 4 নম্বরের প্রশ্ন থাকবে। কি প্রশ্ন? নেককার ব্যক্তির জন্য ওয়ামা ইউদরিকা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমাকে 3টি প্রশ্ন করেছি, 3টি প্রশ্নের উত্তর তুমি সুন্দরভাবে দিয়েছো। ও বান্দা, এখন একটু দয়া করে মেহেরবানি করে বলো ওয়ামা ইউদরিকা, এই সব প্রশ্নের জবাব তুমি কোথা থেকে জানলে? সুবহানাল্লাহ বলে। এই সকল প্রশ্নের জবাব কোথায় জানলে? ওই ব্যক্তি বলবে ক্বারাতু কিতাবাল্লাহি আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বান্দা সুন্দর করে জবাব দিয়ে দিবে, ও ফেরেশতা, তুমি কি জানো না আমি দুনিয়াতে নবী দেখি নাই, আমি দুনিয়াতে এই 2 চক্ষে নবী দেখি নাই, শেষ জামানার উম্মত ছিলাম। এই বর্তমান জামানে আমরা নবী কেউ দেখেছি বলে? তাহলে আমরাই তো বলবো আমরা নবী দেখি নাই, নবীকে বিশ্বাস করেছি। নবীকে দেখতে পারি নাই, নবীকে বিশ্বাস করেছি। আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলার নিদর্শন দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি। আমরা আল্লাহ তাআলার কালামের মধ্যে পড়েছি এবং বিশ্বাস করেছি। ক্বারাতু কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম আমরা পড়েছি। ফাআমানতু বিহি, কুরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। তাহলে নেককার ব্যক্তির প্রশ্ন কয়টা বলেন? 4টা। 3টা প্রশ্ন করার পরে 4 নম্বর বলা হবে তুমি এগুলো জানলে কোথায়? চমৎকার প্রশ্ন, তাই না? আমরা কি বলবো? কোরআন পড়েছি এবং জেনেছি। এখন কোরআন কি আমরা পড়ি কিনা এটাও দেখতে হবে। কোরআন পড়েন আপনারা? পড়েন সবাই? কোরআন পড়ার চেষ্টা করব। ক্বারাতু কিতাবাল্লাহ, কোরআনুল কারীম যদি পড়ে থাকি আমরা সব কিছু জানতে পারবো। মুহতারাম হাজিরিন, যখন বদকার ব্যক্তির মৃত্যু হয়, বদকার ব্যক্তির মৃত্যু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতিহি মালাকানে, 2 জন ফেরেশতা তার কাছে আসবে, বদকার ব্যক্তির কাছে আসবে। ফায়ুজলিসানিহি, তাকেও বসানো হবে। এরপরে প্রশ্ন করা হবে ফায়াকুলানে লাহু মান রাব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি তখন বলতে থাকবে ফায়াকুলু হা 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 লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। আবার প্রশ্ন করা হবে ফায়াকুলানে লাহু মা দীনুকা, তোমার দ্বীন কি? ওই ব্যক্তি একই জবাব দেবে ফায়াকুলু হা হা লা আদরি, আফসোস, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। ওয়ামা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এটা কে? চিনো তাকে? বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো কাউকে চিনি না। মুহতারাম হাজিরিন, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে আন কাযাবা, ওই ব্যক্তি মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, নাউযুবিল্লাহ, তার জন্য জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও তাকে, এবং তার কোমর থেকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। ويضيق عليه قبره حتى تختلف أضلاعه, এমনকি
ওই ব্যক্তির কবরটাকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে, এতটাই চাপিয়ে দেওয়া হবে তার দুই পাজরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আবকাবু মা'হু মিরযাবাতুন মিন হাদিদিন, এরপর তার কবরের মধ্যে অন্ধ এবং বধির ফেরেশতা নিযুক্ত করা হবে, যাদের হাতে থাকবে লোহার হাতুড়ি থাকবে। কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি থাকবে। লাউ দুরিবা বিহা জামালুন লাসারা তুরাবান, এমন হাতুড়ি থাকবে, ওই হাতুড়ির মাধ্যমে পৃথিবীর কোন বড় পাহাড়ের মধ্যেও যদি আঘাত করা হয়, নিমেষের মধ্যেই ওই পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যাবে। দরবা বিহা দরবাতান, ওই হাতুড়ির মাধ্যমে তাকে আঘাত করা হবে, এমন একটি আঘাত করা হবে সে মাটি হয়ে যাবে, একদম মাটিতে পরিণত হয়ে যাবে। এই আওয়াজ পশ্চিম এবং পূর্ব পাশের যত প্রাণী আছে সবাই শুনতে পাবে, শুধু মানুষ আর জিন ব্যতীত প্রত্যেকেই এই আওয়াজ শুনতে পাবে। সে ধুলায় পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা তার ভিতরে আবার রূহ ঢেলে দিবেন, আবার জিন্দা হবে, আবার তাকে পিটানো হবে। মুহতারাম হাজিরিন, আলোচনা শেষ। আলোচনা আমার সংক্ষিপ্ত। মুহতারাম হাজিরিন, যদি নেককার ব্যক্তি হয় তাহলে প্রত্যেকটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, 4 নং প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, আসমান থেকে তার জন্য একটা ঘোষণা আসবে, কি আসবে না? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। বলেন না সুবহানাল্লাহ। ফাআফরিশুহু মিনাল জান্নাত ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের পোশাক পরিধান করে দাও, এবং তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দরজা দিয়ে ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, ওই জান্নাত থেকে সুন্দর হিমেল বাতাস আসতে থাকবে, বান্দা ঘুমাবে। জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে, বান্দা আরামের ঘুম ঘুমাইতে থাকবে। ওয়া ইফতাহু লাহু মাদ্দা বাসারিহি, তার জন্য কবরটাকে এতটাই প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, যদি আমি নেককার হই, আমলে সালেহ করি, ঈমান আনয়ন করি একমাত্র আল্লাহ তাআলার উপর, এরপরে যদি কবরে যাইতে পারি, কবরের সামানা গুছায়া যদি কবরে যাইতে পারি, তাহলে আমার জন্য কবরটাই হবে জান্নাত। ও দোস্ত, আর যদি দুনিয়া থেকে কবরের সামানা গুছায়া না যাইতে পারি, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস ঈমান যদি না আনতে পারি, কোরআনুল কারীমকে যদি পরিপূর্ণ না মানতে পারি, তাহলে আমার জন্য হবে কঠিন অবস্থা। কবর থেকে আমার জাহান্নাম শুরু। মুহতারাম হাজিরিন, আমরা যখন মরে যাব, মৃত্যুর পর আমাদের কোনো আমল করার সুযোগ আছে? ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন মরে যাব মৃত্যুর পরে আর কোনো আমল করার সুযোগ আমাদের নাই। তবে 3টা আমল এমন আছে যেগুলো জীবদ্দশায় করে গেলে কবরের ভিতরেও সওয়াব পাওয়া যায়। সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 1 নাম্বার হলো, যদি আমি সদকায়ে জারিয়া, যেটা জারি থাকে এমন সদকা করে যাইতে পারি, মসজিদ মাদ্রাসা অথবা মানব কল্যাণে কোনো কাজ করে যাইতে পারি। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা যদি আমি একজন নেককার সন্তান রেখে যাই, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবে, তার সিলসিলা ততদিন পর্যন্ত ধারাবাহিকতা থাকবে, ততদিন পর্যন্ত আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে সন্তানের আমলের একটা অংশ পাইতেই থাকবো। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আও ইলমিন ইনতাফাউ বিহা, এমন ইলম পৃথিবীতে রেখে যাইতে হবে যে ইলম উপকারী ইলম,
উপকারী ইলম কোনটা, এটা কি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না আপনারা জানেন? ওটার জন্য আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টা লাগবে, নাকি বলেন? শুধু বলে গেলাম উপকারী ইলম কোনটা আপনার বিবেক জানে, আপনার বিবেকের কাছে রেখে গেলাম। উপকারী ইলম যেটা, ওটা আপনি শিক্ষা অর্জন করবেন, শিক্ষা করবেন, আপনার সন্তানদেরকেও শিখাবেন ইনশাআল্লাহ তাআলা। এই মহল্লায় মাদ্রাসা আছে না নাই? আছে। আপনাদের সন্তান কোথায় দিবেন? প্রথম মাদ্রাসায় কোরআন শিখার জন্য দিবেন। এমন ইলম প্রথমে শিখাবেন যে ইলমটা হবে উপকারী ইলম, সে সবকিছু বুঝবে, কোরআন হাদিস বুঝবে। এরপরে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার সবকিছু বানান, কোনো সমস্যা নেই। প্রথমে কোরআনের শিক্ষাটা তাকে দিয়ে দেন। এই শিক্ষা যদি দিতে পারেন তাহলে কবরে শুয়ে শুয়েও আপনি সওয়াব পাইতে থাকবেন। আর এই 3 কাজের একটাও যদি করে না যাইতে পারেন তাহলে দোস্ত কবরে একদম এতিম মিসকিনের মতো শুয়ে থাকবেন, এতিম মিসকিনের মতো শুয়ে থাকবেন, কোনো কিছুই আপনি পাবেন না। আপনার নিমুখ হারাম সন্তান যার জন্য এত কিছু করেছেন, সে আপনার কবরের পাশ দিয়ে যাবে, আপনাকে সালামটাও দিবে না। কথা বলেন ঠিক কিনা? তু তওয়াঙ্গার গশতি আজমানে মা ই জামা গাফিল সুদি আজহালে মা। কবরের মধ্যে বান্দা শুয়ে শুয়ে বলে, ও আমার সন্তান, নিমুখ হারাম সন্তান, আমার কবরের পাশ দিয়ে যাও, আমাকে সালাম দাও না। অথচ দুনিয়াতে আমি তোমাকে আমার সম্পদের মাধ্যমে তোমাকে কোটিপতি বানাইছি। দোস্ত আফসোস যেন না করতে হয়, মৃত্যুর আগেই আমাদেরকে সবকিছু গুছাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা মৃত্যুর কথা আজ ভুলে গিয়েছি। মৃত্যুর কথা যখন স্মরণ করব, দুনিয়ার এই নাজ নিয়ামত দেখে গুনাহের পরিবেশে আমরা ডুবতে পারবো না। গুনাহের পরিবেশ থেকে বাঁচা অতি সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সামানা গুছানোর তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর সহি তরিকায় আগে আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আলোচনা করলাম, কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে